সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিক, ইডি সিবিআই এর অফিসের তালা লাগিয়ে দিক, ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিক, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিক, তারপরেও এবার তৃণমূল হারবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে ফের একবার বড়সড় চমক। আজ কলকাতায় এক বিশেষ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের 4 জন বিশিষ্ট ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং দলের অন্যতম শীর্ষ নেতৃত্ব। এদিন গেরুয়া শিবিরে যোগদান করেন দীপান্তন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কমান্ডো এবং ভারতের আন্ডারকভার এজেন্ট হিসেবে দেশের সুরক্ষায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আরজিকর কাণ্ড সহ বিভিন্ন সামাজিক ইস্যুতে তিনি মিডিয়ার পরিচিত মুখ। বিপ্লব বিশ্বাস, সিআরপিএফ এর প্রাক্তন ডিএসপি, কাশ্মীর ও নকশাল অধ্যুষিত এলাকায় দেশদ্রোহীদের দমনে তার সাহসী ভূমিকা রয়েছে। এছাড়া তিনি জনপ্রিয় কুইজ শো কৌন বনেগা করোড়পতি 2025-এর 1 কোটি টাকা বিজয়ী। কস্তুরী গোস্বামী বামপন্থী নেতা তথা প্রাক্তন মন্ত্রী প্রয়াত খ্যাতি গোস্বামীর কন্যা। পেশায় তিনি একজন আইনজীবী। ডক্টর অক্ষয় বিঞ্জলকর উচ্চশিক্ষিত এই তরুণ শিল্পোদ্যোগী আরএসএস এর সাথে দীর্ঘকাল যুক্ত। বিটেক, এমবিএ, এলএলবি ও পিএইচডির ডিগ্রিধারী অক্ষয়বাবু সমাজ গঠন ও রাষ্ট্রবাদে বিশ্বাসী। শুভেন্দু অধিকারী নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ এবং ভারতের নির্মাণে এই 4 জন ব্যক্তিত্বের অবদান অনস্বীকার্য। তাদের আগমনে দল আরও শক্তিশালী হবে। শ্রমিক ভট্টাচার্য তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে প্রাথমিক সদস্যপদ প্রদান করেন। রাজ্য বিজেপি সূত্রে খবর, শিক্ষিত ও পেশাদার ব্যক্তিত্বদের দলে টেনে আগামী নির্বাচনে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠাই দলের বর্তমান লক্ষ্য। আজকে একটি গুরুত্বপূর্ণ আমাদের প্রেস বার্তার মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন স্তরে 4 জন বিশিষ্ট ব্যক্তিকে, যারা রাষ্ট্রবাদী, স্ব ক্ষেত্রে তাদের যোগদান পশ্চিমবঙ্গের অগ্রগতিতে এবং ভারতবর্ষের নির্মাণে তারা রেখেছেন, আমি তাদের সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিচ্ছি। তারপরে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয় দলের প্রথা মেনে তাদেরকে প্রাথমিক সদস্য পদ দেওয়ার উদ্দেশ্যে পতাকা ধরিয়ে দেবেন এবং আমরা বিজেপি পরিবারের তাদের অন্তর্ভুক্ত করব এবং স্বাগত জানাবো। মঞ্চে আমাদের সাধারণ সম্পাদিকা এবং জয়েনিং ইনচার্জ এক্স এমপি লকেট চট্টোপাধ্যায় আছেন। আমাদের মিডিয়া ইনচার্জ অধ্যাপক বিমল শঙ্কর নন্দ রয়েছেন। পার্টির চিফ স্পোক্সপারসন মাননীয় দেবজিৎ সরকার অ্যাডভোকেট মহোদয় রয়েছেন। আমি সকলের পক্ষ থেকে আরেকবার আপনাদের, আমাদের চিফ হুইপ অপোজিশন আমার কলিগ এমএলএ শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ রয়েছেন, সম্পাদকও বটে রাজ্য কমিটির। তা আমাদের এখানে আজকে জয়েন করছেন মিস্টার দীপাঞ্জন চক্রবর্তী। তিনি, আপনারা সবাই জানেন, বিশেষ করে আরজি করের অবহেলার কেস থেকে শুরু করে বর্তমানে সামগ্রিক প্রত্যেকটি বিষয় তার সোচ্চার কণ্ঠস্বর আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। তিনি একজন এক্স এনএসজি এবং তিনি তার জীবনের যে গোল্ডেন টাইমটা, অর্থাৎ যৌবনকাল, দেশ রক্ষার জন্য, মাতৃভূমিকে রক্ষার জন্য, হ্যাঁ আমাদের ভারতবর্ষের আন্ডার কভার এজেন্ট ছিলেন তিনি। আমাদের শ্রমিক দায় পয়েন্টটা ইনক্লুড করে দিলেন, ডিটেলসে লেখা আছে। আমরা পুরোটা ব্রোশিয়ার আপনাদের সকলকে প্রিন্ট কপি, এনাদের ডিটেলস আপনাদের আমরা দিয়ে দেবো, যেহেতু সংক্ষিপ্তভাবেই আমাদের হচ্ছে, তাই এক কথায় ওনাকে আমরা সবাই চিনি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় আমাদের মধ্যে এসেছেন রিটায়ার্ড আমাদের সিআরপিএফ, তিনি ডিএসপি পদমর্যাদার সিআরপিএফ এবং তার অনেক এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিজও রয়েছে
এবং তিনি সিআরপিএফে থাকাকালীন আমাদের দেশের অভ্যন্তরে এবং দেশের নানা রকম গুরুত্বপূর্ণ আমাদের মায়ুষ মোকাবিলা থেকে শুরু করে কাশ্মীরের দেশদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন থেকে শুরু করে নানা ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তারও ডিটেলস আমরা দিয়ে দেব। এবং তার আরেকটি জিনিস আছে, তিনি কোন বনেগা ক্রোড়পতি উইনার 1 কোটি টাকার উইনার অফ কোন বনেগা ক্রোড়পতি 2025 মিস্টার বিপ্লব বিশ্বাস। আমাদের আছেন আরেকজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, অত্যন্ত শিক্ষিতা একজন, নিজে বিএ এলএলবি সাউথ কলকাতা ল কলেজ, এবং সবচেয়ে বড় পরিচয় তিনি এই রাজ্যের বামপন্থীদের মধ্যে যাদেরকে অনেকেই শ্রদ্ধা করেন তাদের মধ্যে অন্যতম প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর উনি সুকন্যা, আমাদের বোন কস্তুরী গোস্বামী মহোদয়া। এবং আমাদের আরেকজন যোগদান করছেন, তিনি দীর্ঘদিন ধরে আমাদের বিশ্বের সবচেয়ে বড় সামাজিক এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 2 ইয়ারের উনি ট্রেন্ড এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি ইত্যাদি রক্ষা করার জন্য তিনি এই কলকাতায় কাজ করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিটেক ইনফরমেশন সায়েন্স, এমবিএ, এলএলবি, পিএইচডি এবং নানাভাবে তিনি উচ্চশিক্ষায় সফল হয়ে এই তরুণ যুবক তিনি শিল্পোদ্যোগ, ব্যবসা এবং নানাভাবে পরামর্শদাতার কাজ করেছেন। সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রবাদ, রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে ডক্টর অক্ষয় বিঞ্জেলকা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই 4 জনের বিস্তারিত আপনার তথ্য, তাদের একাডেমিক এবং অ্যাক্টিভিটিজ এবং তারা কি কি কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে, আমাদের দেশে, পশ্চিমবাংলায় করেছেন, আমাদের মিডিয়া ইনচার্জ বিমল শঙ্কর নন্দ মিডিয়া গ্রুপে সেটা দিয়ে দিবে, আপনারা সংগ্রহ করবেন।